আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে এলাম। আজকে আমি আরো একটা ছবি রিটাচ করে দেখাবো যেখানে হিউজ পরিমাণ স্পট রয়েছে। তো আমরা এর আগে দেখেছিলাম যে কিভাবে আলফা চ্যানেল মাস্কিং দিয়ে আমরা একটা ছবির স্পট রিমুভ করতে পারি, মানে ইমেজ রিটাচ করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে আলফা চ্যানেল মাস্কিং ছাড়া আমরা একটা ছবির স্পট রিমুভ করতে পারি। তো আমার এখানে আমি ফটোশপে একটা ছবি অলরেডি প্লেস করে রেখেছি। আপনারা সবাই ছবি প্লেস করতে জানেন। তো এই যে ছবিটা, প্রথমে আমরা এই ছবিটাকে ডুপ্লিকেট করে নিব। সেই জন্য আপনি এটাকে কন্ট্রোল জে প্রেস করে করতে পারেন, অথবা এটাকে যদি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এই প্লাস আইকনের উপরে রাখেন তাহলে ওইটি ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করছি। আমি মেইন ইমেজটাকে দুইটা ডুপ্লিকেট করছি যাতে আমি পরবর্তীতে এটাকে কাজে লাগাতে পারি। তো আমি একটা অফ করে রাখছি, আই অফ করে রাখছি। ওকে। তো প্রথমে আমাদের ইমেজটাকে আমাদের ইনভার্ট করতে হবে। তো ইনভার্ট করতে চাইলে আমরা ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, অথবা আপনি শর্টকাট কন্ট্রোল এল দিয়েও ইনভার্ট করতে পারেন। তো আমরা প্রথমে ছবিটাকে ইনভার্ট করে নিলাম। এখন এই যে আমাদের এখানে কালার মোড নরমালে আছে, আমরা এটাকে করে দিব ভিভড লাইট। এই ভিভড লাইটে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবার এবার আমাদেরকে ফিল্টারে যেতে হবে। ফিল্টার ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাইপাস। তো আমাদেরকে এখানে একটা জিনিস আমি আগেই বলে রাখি, আমি যদি একটু ব্যাগে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে নরমালি আমরা যে ইমেজগুলো রিটাচ করি এখানে তার থেকে অনেক বেশি পরিমাণে স্পট আছে। তো আমরা এমনভাবে ছবিটাকে রিটাচ করব যাতে স্পট রিমুভ হয় এবং ছবিটার ডিটেলসগুলো কোনোভাবেই নষ্ট হয়ে না যায়। ওকে, আমি আবার রিডু করে যাচ্ছি। ফিল্টার ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাইপাস। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে রেডিয়াসটা, আমরা যখন রেডিয়াসটা কমাচ্ছি বাড়াচ্ছি এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আসলে আমার এটা আমি কতটুকু ব্লার করতে চাই। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা যতটা ইমেজটাকে ব্লার করছি, হাইপাসের রেডিয়াসের পরিমাণটা আমরা যত বাড়াচ্ছি তত আমার ইমেজের যে ডিটেলস সেই ডিটেলসটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই যে যেখানে আমার ব্ল্যাক স্পটগুলো একটু ডার্ক ছিল সেই জায়গাটা কেমন জানি ফেটে ফেটে যাচ্ছে। তো আমরা ভিভড লাইট, আমরা হাইপাসের রেডিয়াসটা এতটা বাড়াবো না যাতে আমাদের ছবির ডিটেলসটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে আমার রেডিয়াসটাকে 10 মধ্যে রাখলাম। ওকে, এখানে কিছুটা হলেও আচ্ছা আরেকটু বাড়ানো যেতে পারে, ছবি ডিটেলস নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এটাকে ওকে না 10, আমরা এটা 12, 12.5, আমি এটাকে 12.5 এ রাখলাম। এটাকে জুম ইন জুম আউট করে দেখতে পারেন। ওকে, এখন আমরা এটাকে তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কনভার্ট অফ ফর ফিল্টার, স্মার্ট ফিল্টার, এটাকে কনভার্ট করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট চলে, দেখেন এখন আমার এই লেয়ারের পাশে একটা স্মার্ট অবজেক্ট চলে আসছে। ওকে, এখন এটাকে আমি আবার ব্লার করব। ব্লার করতে হলে আমাকে ব্লারে যেতে হবে, ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন আমার ইমেজটাকে আপনি জুম ইন জুম আউট করে এখান থেকে দেখবেন যে আপনার ইমেজটাকে আপনি ঠিক কতটা ব্লার করতে যাচ্ছেন। আচ্ছা আমরা যদি এখানে এই যে রেডিয়াসের যে স্কেলটা আছে আমরা এটাকে ধীরে ধীরে কমাই বাড়াই, দেখি এটা কোন দিকে যায়। যদি আমরা বেশি ব্লার করি তখন এই যে দেখেন আমার ছবির ইমেজগুলো খুব স্পটগুলো ক্লিয়ার হয়ে আসছে আমাদের সামনে। কিন্তু আমরা তো আসলে স্পট রিমুভ করতে চাচ্ছি, তাই আমাদের ডিটেলস ছবি ঠিক রেখে আমরা চেষ্টা করব আমাদের ছবির যেন স্পটগুলো দূর হয়ে যায়। ওকে, আমরা ওকে
আমি এখানে রেডিয়াসটা রেখেছি, আপনি যত রেডিয়াসের পরিমাণ বাড়াবেন তত দেখেন আপনার স্পটগুলো স্পষ্ট হচ্ছে। আমি যত রেডিয়াস কমাবো তত আমার এটা ব্লার হচ্ছে। তো আমি এখানে রেডিয়াস রাখলাম 0.5। ওকে, আমরা এটাকে আরো না, এখন আমার এই যে অবজেক্টটা এটাকে আমি আই অন করে দিলাম। এখন এই অবজেক্ট এই এই লেয়ারটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে যেখানে মাস্কিং এর যে আইকনটা আছে আমি এটাতে ক্লিক করে এখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে দেব। অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করার পর এই যে লেয়ারের যে নতুন লেয়ারটা আসছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি ব্রাশ টুল সিলেক্ট করব এবং ব্রাশ টুল সিলেক্ট করে আমার ব্যাকগ্রাউন্ড কালার, আমার ফরগ্রাউন্ড কালারে থাকতে হবে ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এবং আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেখানে থাকতে হবে হোয়াইট। ওকে, এখন আমি দেখি আমার স্কিন, আমার এখানে যে অংশটুকুতে স্কিন স্পট আছে আমি সেই অংশটুকু থেকে ধীরে ধীরে ব্রাশ করে স্পটগুলোকে রিমুভ করতে পারবো। তার আগে আমি এখান থেকে ফ্লো, ব্রাশের অপাসিটি অ্যান্ড ফ্লোটা আমি একটু কমিয়ে নিচ্ছি। ওকে, আপনারা চাইলে আপনাদের ইমেজের রেজুলেশন এবং ইমেজ অনুযায়ী আপনারা এটাকে কমাতে বাড়াতে পারেন। তো আমি এখানে ফ্লো 28% রেখেছি এবং অপাসিটি 39%, চাইলে একটু বাড়াতে পারেন। একটু বাড়াচ্ছি ফ্লো, 100% করে দিন। এখন আস্তে আস্তে আলতো হাতে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি ব্রাশটাকে একটু ছোট করে নেব এবং খুব সাবধানে ব্রাশ করব যাতে আমার স্পটের বাইরে কখনো কোনো অংশে আমরা যে ব্লার করেছিলাম সেই ব্লার অংশটা এখানে ভেসে না ওঠে। খুব সহজে আমরা খুব অনেক বেশি স্পট থাকা সত্ত্বেও একটা ছবি থেকে আমরা স্পট রিমুভ করতে পারি এই সহজ টেকনিকটা ব্যবহার করে। পরবর্তীতে আমরা আরো অনেক এমন ছবি রিটাচ দেখবো যেগুলোতে হিউজ পরিমাণ স্পট ছিল, যেগুলো আমরা রিটাচ করতে গেলে যদি আমরা শুধুমাত্র স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং টুল যেটাকে আমরা বলি এটা দিয়ে যদি আমরা স্পট রিমুভ করতে যাই তাহলে স্পট তো রিমুভ হবেই না, ছবিটা আরো নষ্ট হয়ে যেতে পারে। ওকে, এরকম করে ধীরে ধীরে প্রয়োজনে আমরা ব্রাশটাকে ছোট বড় করে নেব। ব্রাশ ছোট বড় করার টেকনিক আমাদের জানা আছে, আমরা কিবোর্ড থেকে ওপেন থার্ড ব্র্যাকেট এন্ড ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি।
ওকে, আমরা দেখেন আমাদের, আমরা যদি বিফোর অ্যান্ড আফটার করি, আমাদের আগের ছবিটা বিফোর অ্যান্ড আফটার কতটা স্মুথলি এবং কতটা সুন্দরভাবে আমরা একটা ছবিকে সহজে রিটাচ করে ফেললাম। ওকে, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনার কাছে পৌঁছে যায়, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে ফলো দিয়ে রাখবেন, এবং আমার ফেসবুক পেজ আমার ডিসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ধন্যবাদ।